এপিসোডের প্রথমে আমরা একটা গ্যাংকে দেখতে পাই, আর এটা হচ্ছে 2013 সালের ঘটনা। আর গ্যাং লিডারের ছেলেই হচ্ছে আমাদের এই ড্রামার মেন নায়ক, আর যার নাম হচ্ছে জিওয়ান। জিওয়ান আর তার বাবা এই গ্যাংয়ের সবার সাথে কথা বলছিল, আর তখনই ওরা জানতে পারে ওদের গ্যাংটা ভেঙে গিয়েছে আর আরেকটা গ্যাং তৈরি হয়েছে। আর এই গ্যাংটার নাম হচ্ছে ম্যাও, আর ম্যাও গ্রুপের লিডারের নাম হচ্ছে জিওয়ান। জিওয়ান তো ওদেরকে মুখের উপর বলে দেয় আমি এই গ্রুপ থেকে চলে যাচ্ছি। আর এরপর আমরা দেখতে পাই যে জিওয়ানের সাথে তার তো ফাইটিং হতে থাকে, আর এটা খুবই ফানি ছিল। এরপর আমরা দেখতে পাই ও এক হাত দিয়েই জিওয়ানকে সরিয়ে দেয়, আর এরপর ওদের দলটা ভাগ হয়ে যায়। এভাবে বেশ কয়টা বছর কেটে যায়। জিওয়ান খুব ভালো কাজ করতে থাকে, আর আস্তে আস্তে ও সব জায়গায় নাম কামিয়ে নেয়। আর এই খারাপ কাজগুলো থেকেও ও বেরিয়ে আসে। ও এখন নিজের একটা প্রতিষ্ঠান খুলেছে যেখানে ও ভালো ভালো কাজ করে, আর গ্যাংয়ের সবাইকে এখানে নিয়ে এসেছে যাতে করে ওরাও ভালো কাজ করে আর ওদের জীবনটা ভালোভাবে এনজয় করতে পারে। এরপর আমরা দেখি জিওন একটা জায়গায় প্রার্থনা করছিল। ও খুব মনোযোগ দিয়ে ওইখানে প্রার্থনা করছিল, আর তখনই ওর কাছে ফোন বেজে ওঠে। এতে করে সবাই একটু বিরক্ত হয় আর পিছন ঘুরে ওর দিকে তাকায়, কিন্তু ও তো তাকাচ্ছিলই না। এরপর আমরা দেখি জিওয়ানের গ্যাংয়ের লোকজন একটা জায়গায় যায়, আর ওইখানে গিয়ে ওরা তো ওদেরকে দেখে তো মনে হচ্ছিল ওরা হয়তো বা কোনো ফাইটিং করতে এসেছে বা কাউকে মারতে এসেছে। ওদের এই গুন্ডা গুন্ডা ভাবটা এখনো যায়নি, কিন্তু আসলে তো ওরা এগুলো কিছুই করতে আসেনি। এরপর আমরা দেখি ওরা তো সবাই মিলে একটা রুমের মধ্যে যায়, আর বাইরে কিছু লোক দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ওরা যখন দরজাটা খুলে ওইখানে ওরা অনেক গন্ধ পায়, আর দেখতে পায় ফ্লোরে অনেক রক্ত পড়ে আছে। এরপর আমরা দেখি ওরা তো ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসে, আর ওইখানে প্রচুর গন্ধ ছিল। এরপর ওরা সবাই তো জিওনকেই ফোন করতে থাকে, আর এদিকে জিওনের ফোনটা তো বাজছিল, কিন্তু ও তো খুব মনোযোগ দিয়ে প্রার্থনা করছিল, তাই ফোনটা তো ও রিসিভই করছিল না। এরপর আমরা দেখি সবাই তো এখানে বিরক্ত হয়ে যায়, কেননা ওর তো বারবার ফোন আসছিল। এটা নিয়ে ওরা অবজেকশন জানায় আর বলে ফোনটা রিসিভ করার জন্য। এরপর আমরা দেখি ও তো ফোনটা রিসিভ করে। ওরা তো তখন বলতে থাকে যে এই জায়গাটা প্রচুর গন্ধ বের হচ্ছে। তখন ও তো বলে সব রক্ত ক্লিন করে ফেলো আর জায়গাটা ক্লিন করে নাও। আর সবাই ভাবতে থাকে হয়তো মানুষ খুন করে ওরা এরকমটা করছে, কিন্তু ওরা তো গোশের কথা বলছিল। এরপর জিওয়ান তো বুঝতে পারে যে সবাই ওখানে বিরক্ত হয়ে গিয়েছে। ও তো বললো ঠিক আছে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এরপর আমরা দেখি ও তো ওঠার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ বসে থাকার জন্য ওর পা তো লেগে যায়, আর ও পা তো ঠিকই করতে পারছিল না। ওইভাবেই ও উঠে পড়ে, আর যেটা খুব ফানি ছিল ও তো ওর পাটা টানতে টানতেই বেরিয়ে যায়। এরপর আমরা দেখি ওর অবস্থা তো অনেক বেশি খারাপ থাকে। ও চুপ করে ওখান থেকে বের হয়ে গিয়েছিল। এরপর আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইনহা। ইনহা তো পুলিশের ড্রেস পরে দৌড়তে থাকে, কিন্তু ও তো পুলিশ থাকে না। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড তোকে ফোন করে আর বলে তুমি কত দূরে আছো। ইনহা বলে আমি তো এই চলে এসেছি, তুমি আমাকে ভালো করে লোকেশনটা বলে দাও। এরপর ওর ফ্রেন্ড তো ওকে লোকেশনটা বলে দেয়, আর ও ওই লোকেশন অনুযায়ী ওইখানে পৌঁছে যায়। আর ওইখানে সিকিউরিটি গার্ড থাকার জন্য ও এরকমটা কাজ করেছে, যাতে করে ওকে অনায়াসে ভিতরে ঢুকতে দেয়। এরপর আমরা দেখি ও তো ভিতরে ঢুকে যায়, আর এরপর ওর ফ্রেন্ড বলে তোমার এই অবস্থা কেন। তখন তো ও ওর ফ্রেন্ডকে এই কাহিনীগুলো বলতে থাকে যে কিভাবে সিকিউরিটি গার্ডের হাত থেকে ও বেঁচেছে, আর এইভাবে ও ভিতরে এসেছে, এতে করে কোনো ঝামেলা হয়নি। তখন ওর ফ্রেন্ড তো বলে সবাই তোমাকে দেখে অনেক শক হয়ে যাবে, তাই এই ড্রেসটা পরে নাও। এরপর আমরা দেখি ও তো জাস্ট একটা কোট পরে নেয়। আর এই ক্লাবে জিওয়ানও আসে। জিওয়ান জানতে পারে ওর দলের লোকজন এখানে এসেছে, ওরা ড্রাগ নিচ্ছে। ও আসলে চায় না ওর কাছে যারা কাজ করুক তারা কেউ ড্রাগ নিক, আর কেউ এই মাফিয়ার মধ্যে থাকুক। এরপর আমরা দেখি ও তো খুঁজতে থাকে, আর এদিকে ইনহাও আসতে থাকে। একটা ওয়েটারের সাথে ওর তো ধাক্কা লেগে যায়, আর ওর কাছ থেকে কতগুলো প্যাকেট পড়ে যায়, আর ওকে তখনই জিওয়ান ধরে ফেলে আর বলতে থাকে যে তুমি ঠিক আছো কিনা। ওর কাছে থাকা সবগুলো প্যাকেটে নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি ওকে তো ওইভাবেই ও ধরে রাখে, আর এগুলো দেখে ইনহা অনেক বেশি অবাক হয়ে তাকিয়ে থাকে। ইনহা তো বলে আমাকে তাড়াতাড়ি উঠাও, আর এরপর ও তো সরি বলতে থাকে। এরপর আমরা দেখি জিওয়ান তো ওকে ছেড়ে দেয়, আর এরপর ও সব ক্যান্ডিগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। জিওয়ান কোনো কথা বলার আগেই ইনহা তো ওইখান থেকে চলে যায়, আর এই জন্য জিওয়ান ওর সঙ্গে আর কোনো কথাও বলতে পারে না।
এরপর আমরা দেখি ও তো দেখতে পাই ওইখানে ওদের বিপরীত গ্যাংয়ের একটা লোক এসেছে, যে জানতে পেরেছে এখানে জিওয়ান এসেছে। সে তো এসে বলতে থাকে, তুমি এখানে কি করছো, এখানে তোমার কি কাজ? তখন ও তো বলে, আমার গ্যাংয়ের লোকজন এখানেই চলে এসেছে আর ওরা ড্রাগস নিচ্ছে। তখন ও তো ছবি দেখায়। তখন ছেলেটা বলে, এ তো এখানে নেই। এরপর জিওয়ান একটা বোতল দেখতে পায়। জিওয়ান তো বলে, তোমরা এটার মধ্যে ড্রাগস দিচ্ছ, আমি এটা দেখেছি। তখন ছেলেটা বলে, তুমি মিথ্যে বলছো। আর ও এটা ছেলেটাকে ও মারতে থাকে, বলে নিজের কাজ তুমি ঠিক করে করতে পারো না। আর তখনই তো জিওয়ান ওই ছেলেটাকে আটকানোর চেষ্টা করে। আর সবাই ভাবে এখানে হয়তো বা কোনো ফাইটিং হচ্ছে, সবাই এখানে জড়ো হয়ে যায়। আর তখন সেখানে ইনহাও চলে আসে। ইনহা ভাবে যে হয়তো এখানে কোনো গন্ডগোল হয়েছে। এরপর ও যখন ভিড় এড়িয়ে যেতে যায়, ওর কাছ থেকে ওই কোটটা খুলে পড়ে যায়। ইনহাকে সবাই পুলিশ ভাবে আর বলে, তাড়াতাড়ি ওদেরকে গিয়ে বাঁচাও আর এই ঝামেলা শেষ করো। তখন ও তো বলে, ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি। আর এরপর ও তো গিয়ে সবাইকে এই ঝামেলা করতে নিষেধ করে। আর তখন ওইখান থেকে ওই ছেলে দুটো চলে যায়, আর শুধু জিওয়ানই যেতে পারে না। তখন ও তো গিয়ে জিওয়ানকে হাত করা পড়ায়। জিওয়ান তো বলতে থাকে, তোমার কোনো ভুল হচ্ছে, আমি তো এখানে কোনো ঝামেলা করিনি। কিন্তু ও তো কোনো কথাই শুনে না। এরপর ও তো খেয়াল করে যে ওর জুতোটা একেবারে ঝকমকা ছিল, কোনো পুলিশ এরকম ড্রেস আপ থাকতে পারে না। তখন ও তো বলতে থাকে, তুমি সত্যি কি পুলিশ নাকি? তুমি তো একটু আগেই পড়ে যাচ্ছিলে আর আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম। ও তো বলে যে আমি পুলিশ, আমি আসলে এখানে ইনভেস্টিগেট করতে এসেছি। তখন জিওয়ান বলে, তোমার কোনো একটা ভুল হচ্ছে, তোমার আইডি কার্ড দেখাও। এটা বলতে বলতে ওখানে সত্যিকারের পুলিশ চলে আসে। আর ইনহার ফ্রেন্ড ওকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়, বলে তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে বিপদে পড়ে যাব। এরপর আমরা দেখি ওরা দুই ফ্রেন্ড তো বাইরে চলে আসে, কিন্তু সত্যিকারের পুলিশ গিয়ে তো জিওয়ানকে ধরে ফেলে আর বলে, তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো। ও তো বলে, আমি কোনো অপরাধ করিনি, এটা কোনো একটা ভুল হচ্ছে আপনাদের। এরপর দেখা যায় ও তো ওর পরিচয় দেয়। আর এরপর পুলিশরা তো দেখতে পায় ওর হাতে নকল হাতকড়ি পরানো, এটা একটা প্লাস্টিকের ছিল। তখন ওরাও বুঝতে পারে। এরপর ও তো বলে যে আমি বলেছিলাম। আর তখন এটা দেখে ইনহা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়, আর এটা জিওয়ানও দেখতে পায়। এরপর আমরা ইনহাকে দেখি। ইনহা আসলে ছোট বাচ্চাদের জন্য কার্টুন বানায়। এছাড়া ইনহা তো বাচ্চাদের জন্য টয়ও বানায়। ও বাচ্চাদের ডিপার্টমেন্টেই কাজ করে, আর ও এখানে বেশ ভালোই কাজ করছে। কিন্তু ইদানিং ওর কাজগুলো তো খুব একটা ভালো চলছে না। এরপর আমরা দেখি ও তো ওর মতো করে ভালো চেষ্টাই করতে থাকে। এরপর আমরা ওদের অফিস দেখতে পাই। ওর বস তো ওকে রাগারাগি করতে থাকে। ওর বস তো বলে, তুমি যেই টয়টা বানিয়েছো এটা তো খুব একটা বিক্রি হচ্ছে না, তাই তাড়াতাড়ি এগুলো সেল করার চেষ্টা করো। যদি এটা ভালো মতো সেল করতে না পারো তাহলে তোমার সব টাকা কাটা যাবে, আর এটা তোমার লাস্ট চান্স। ও তো বলে, ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা করব আর এগুলো সব সেল করে দিব। এরপর আমরা দেখি ও তাড়াতাড়ি টয়টা হাতে নিয়ে নেয় আর নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। ও তো খাবার খাওয়ার জন্য ভিতরে ঢুকে, আর ওইখানে ওর গ্যাংয়ের লোকজনও থাকে। ওরা সবাই এখন ভালো হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেই কিছু কিছু আছে যারা ওদের অভ্যাস ত্যাগ করতে পারেনি, তার জন্য ওরা ড্রাগস নেয়। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসে, আর এখানে বসে ও তো প্রার্থনা করতে থাকে, আর এরপরে সবাইকে খাবার খেতে বলে। ওরা তো সবাই ওদের বসের সাথে অনেক হ্যাপি থাকে। আর জিওয়ানও ছেলেগুলোকে অনেক বেশি ভালোবাসে, ওরা তো একটা ফ্যামিলির মতো। এরপর আমরা দেখি ওরা তো সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন জিওয়ান তো ওদের থেকে জিজ্ঞেস করে যে এই ড্রাগস সাপ্লাইগুলো কোথা থেকে আসে। তখন ওরা তো বলতে থাকে, এই ম্যাও গ্যাংয়ের লোকগুলোই এই কাজগুলো করে, আর ওর সাথে তো ওই ছেলেটাও এখন যুক্ত হয়ে গিয়েছে। তখন ও তো বলে, এগুলো তুমি কি বলছো, ওরা এত খারাপ কিভাবে হয়ে গেল? তখন জিওনের কাছে ছবি পাঠানো হয়, বলে দেখো এগুলো থাইল্যান্ড থেকে আসছে, আর এগুলো হচ্ছে ড্রাগসের ছবি। ও ড্রাগ দেখে একটু অবাক হয়, কেননা ও যখন ইনহাকে বাঁচিয়েছিল ওর কাছেও সেম একই রকম প্যাকেট ছিল। ও তো ভাবে ইনহাও হয়তো এই গ্রুপের সাথেই যুক্ত আছে। এরপর আমরা ইনহাকে দেখি। ও তো এগুলো সেল করার জন্য খুব চেষ্টা করতে থাকে, সব শপে যায়, আর ও একেবারে একটা গেট আপ নিয়ে যায় যাতে করে বাচ্চারা অনেক ওকে পছন্দ করে। এরপর আমরা দেখি ও তো খেয়াল করে
যে ওইখানে একটা বাচ্চা দৌড়ে পালাচ্ছে আর ওর সাথেই ধাক্কা লেগে যায়। তখন ও দেখতে পায় যে ওইখানে জিওয়ান আছে। জিওয়ানকে দেখে ও তো চিনে ফেলে আর তাড়াতাড়ি ওইখান থেকে লুকানোর জন্য একটা ছবির পিছনে গিয়ে দাঁড়ায়। ও কতদিন যা করেছে এটার ভয়ে ও তো আর সামনে যেতে পারছে না, এই জন্য ও লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। জিওয়ান বুঝতে পারে যে ওইখানে কেউ একজন ছিল যে লুকিয়ে পড়েছে, কিন্তু ও তো কিছু বলে না। এরপর আমরা দেখি ওই ছেলেটা আবার ফিরে আসে। এরপর ছেলেটা জিওয়ানকে কিছু টাকা দিয়ে দেয়। ওই ছেলেটা জুতোর মধ্যেও টাকা লুকিয়ে রাখে আর এরপর ও এখান থেকেও টাকা বের করে দেয়। আসলে এই টাকাগুলো ওই ছেলেটা চুরি করে পালাচ্ছিল আর এটাই ও আবার ফেরত দিতে চলে এসেছে, কেননা জিওয়ানকে ছেলেটা আগে থেকেই চিনতো। এরপর আমরা ইনহাকে দেখতে পাই। ও তো এটা পুরোটাই উল্টো ভাবে। এরপর ও তো ওইখান থেকে যাওয়ার সময় জিওয়ানের মাথায় মেরে পালিয়ে যায়। জিওয়ান পিছনে ঘুরে তাকিয়ে দেখে যে কেউ একটা পালাচ্ছে আর সে কিছু একটা পড়ে আছে। এরপর আমরা দেখি ও তো লুকিয়ে পড়ে আর এরপর ওর মাথা থেকে ওটা খুলে ফেলে আর বলে বেশ হয়েছে। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো রেস্টুরেন্টের মধ্যে বসে খাবার খাচ্ছিল আর ওইখানে একজন ওল্ড লেডি ছিল। সে তো বলছিল যে তুমি কেন এখনো বিয়ে করছো না। তখন জীবন তো বলে আমার এখনো বিয়ের বয়সই হয়নি আর আমি তো বিয়ে করব না, কাউকে আমার পছন্দই হয় না। তখন উনি তো বলে তোমার বিয়ে করার সময় চলে এসেছে, তাড়াতাড়ি বিয়ে করে নাও আর তাড়াতাড়ি ফ্যামিলি বানিয়ে ফেলো, এভাবে কতদিন চলবে। কিন্তু জীবন তো ওনার কথার কোনো পাত্তা দেয় না, ও শুধু বসে বসে খাবারগুলো খাচ্ছিল। এরপর উনি তো আবারও বিয়ের কথাই বলে। এবার ও আর কোনো কথা বলে না, না বলে শুধু খাবারই খাচ্ছিল। এরপর ওল্ড লেডি তো বলতে থাকে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চাও নিয়ে নিবে, তাহলে আমি একটা গ্র্যান্ড সন পাবো। ও তো বলে এগুলো আর বলো না, আমার তো লজ্জা লাগে। তখন উনি তো বলে এগুলো রিয়ালিটি, তাড়াতাড়ি বিয়ে করো আর মেয়ে খুঁজে নাও। এরপর আমরা দেখি ও তো খাবার খেয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় উনি তো গিয়ে দেখতে পায় জীবন আগে থেকেই ওই টাকাগুলো ওখানে রেখে গিয়েছিল। ওল্ড লেডি তো বলতে থাকে এই টাকাগুলো নিয়ে যাও, এই টাকাগুলো আমার লাগবে না, তাড়াতাড়ি বিয়ে করো তাহলেই হবে। উনি তো চিল্লাচ্ছিল। এরপর আমরা ইনহাকে দেখতে পাই। ইনহা তো ওর প্রোডাক্টগুলো সবাইকে দিচ্ছিল যাতে করে এটার ভালো করে প্রচারণা হয়। এরপর আমরা দেখি তখন তো ওইখানে জিওয়ান চলে আসে আর ও পিছন থেকে দেখতে পায় একটা লোক মাতাল হয়ে ওর সাথে অনেক ফ্লার্ট করছিল আর বারবার ওর ড্রেসগুলো ধরার চেষ্টা করছিল। এরপর দেখা যায় ও এগুলো দেখে ওইখানে দাঁড়িয়ে পড়ে আর লোকটা ওর মাথা থেকে ওটা খুলে ফেলে আর এতে করে ও তো চিনে ফেলে যে এটা ইনহা, যে কিনা কালকে ওকে পুলিশ সেজে ওকে অনেক বেশি হ্যারাস করেছে। এরপর দেখা যায় যে ও বলতে থাকে এখানে একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু ইনহা তো ভয়ের ঠেলা এখান থেকে দৌড় দেয় আর এটা দেখে ও তো পিছন পিছন দৌড়তে থাকে। তখন একটা লোকের একটা বস্তা পড়ে যায়, ও এটা হেল্প করে আর এই ফাঁকে ও তো এমন দৌড় দেয় যেন জিওয়ানোকে ধরতে পারবে না। জিওয়ানো তো প্রচুর দৌড়তে থাকে আর এটাতে অনেক বেশি ফানি ছিল, মনে হচ্ছিল আগুনের গোলা ছুটছে। ইনহা তো ভাবে যে ও তো বেঁচে গিয়েছে, কিন্তু একটু পরে ও দেখতে পায় ওর সামনে তো জিওয়ান দাঁড়িয়ে আছে আর ও তো তখন মাটিতে পড়ে যায়। ওর এই গেটআপের জন্য ও তো উপরে উঠতেও পারছিল না। জিওয়ান তখন ওকে টেনে তুলে আর বলে তুমি এগুলো কি করছো, তুমি কি কোনো ড্রাগসের সাথে জড়িত আছো কিনা, আমি শিওর তুমি কোনো পুলিশ হতে পারো না। ও তো বলে এগুলো কি বলছো তুমি, আমি পুলিশ না ঠিকই, কিন্তু আমি তো কোনো ড্রাগের সঙ্গেও নেই। আসলে সেদিন সিকিউরিটি গার্ডের ভয়ের জন্য আমি ওইভাবে গিয়েছিলাম, তাছাড়া কোনো কারণ নেই। আমি তো বাচ্চাদের জন্য কাজ করি, আমি তো ওদের জন্য টয় বানাই আবার গেমও বানাই, এসব ড্রাগের মধ্যে আমি কেন থাকতে যাব। এটা বলতে বলতে ও তো একটা প্যাকেট খুলতে থাকে আর শপের এক মহিলাকে গিয়ে বলতে থাকে আমার এই টয়গুলো নিন। তাছাড়াও ও তো কতগুলো ক্যান্ডিও দেয়, বলে এগুলো নেওয়ার জন্য, কিন্তু ওই মহিলা তো নিতে চায় না। আর এটা তো ফলো করে জিওয়ান, বলে এগুলো তো সেই ড্রাগস, নিশ্চয়ই এই মেয়েটা ড্রাগস নেয়। আর ও তখন দেখতে পায় যে ইনহা এটা খাচ্ছিল। ও তাড়াতাড়ি গিয়ে ওর পিঠে জোরে জোরে ধাক্কা দিতে থাকে, বলে এটা বের করো, তুমি কেন ড্রাগস নিচ্ছ। এটা বলে ওর মুখ থেকে তো সবগুলো ক্যান্ডি বের করে ফেলে, কিন্তু একটা ক্যান্ডি তো ওর মুখে আটকে গিয়েছিল। তখন জিওয়ান শপে পানি আনতে যায় আর তখনই ওর মুখ থেকে ওইটা বের হয়ে যায় আর এটা তো লাভ শেপের ছিল
আর এটা ওর মুখের মধ্যে গিয়ে গলায় আটকে যায়। এরপর তো আমরা গোয়ানকে দেখি, গোয়াংয়ের সাথে ক্লাবের ওই ছেলেটাও ছিল। তখন ও তো বলতে থাকে যে আমাদের ওখানে জিওয়ান কি করতে গিয়েছিল, ও কোনো ইনভেস্টিগেট করতে গিয়েছিল কিনা। ছেলেটা বলে আমি বুঝতে পারিনি, ও এসেছিল ওর দলের লোককে খোঁজার জন্য। তখন গোয়ান বলে ওর দিকে খেয়াল রাখো। আর গোয়াংয়ের কাছে একটা বেড়ালও থাকে, ও খুব বেড়াল পছন্দ করে, আর তার জন্যই ওর গ্রুপের নাম ম্যাও। এরপর আমরা দেখি জিওয়ান তো হাসপাতালে আসে, ও তো টেস্ট করতে আসে যে এটার মধ্যে সত্যি কোনো ড্রাগ আছে কিনা, কিন্তু এটার মধ্যে তো কোনো ড্রাগ ছিল না। এরপর ও তো বলতে থাকে তুমি বেঁচে গিয়েছো, এটার মধ্যে কোনো ড্রাগ নেই, তবে এরকম কিছু হলে তোমার তো খবর ছিল। তুমি মেয়েটাই সবসময় উল্টোপাল্টা কাজ করো, তুমি আমার থেকে 50 মিটার দূরে থাকবে। এটা শোনার সাথে সাথে ইনহা তো ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ইনহা ওর ফ্রেন্ডকে এসব কথা বলতে থাকে। ওর ফ্রেন্ড তো বলতে থাকে তুমি ওখানে কেন গিয়েছিলে। ও তো বলে তুমি তো জানোই আমি আমার ছোটবেলার বন্ধুর জন্যই ওখানে গিয়েছিলাম, যে কিনা আমার ফার্স্ট ক্রাশ ছিল। এরপর আমরা দেখি যে ও তো ওর ফ্রেন্ডের সাথে সত্যিই ওখানে গিয়েছিল, আর তখন একটা ছেলে ওকে একটা কার্ডও দিয়েছিল। ও এখানে গিয়ে দেখতে পায় যে ওর ক্রাশের নাম তো লেখা আছে, কিন্তু ও যা দেখে ও তো দেখে পুরো অবাক হয়ে যায়। লোকটা তো অনেক বড় বড় চুল ছিল, আর এটা ওর কোনো ক্রাশ ছিল না। এরপর ও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ও আরও একটা জায়গায় যায়, আর গিয়ে দেখতে পায় ওটাও ওর ক্রাশ ছিল না, কিন্তু তার ওয়াইফ তো সেখানে এসে ওদের মারতে থাকে, আর ওরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওরা দুই ফ্রেন্ড এই কথাগুলো বলে তো হাসতে থাকে আর মনও খারাপ করতে থাকে। ওর ক্রাশের সাথে ওর হয়তো আর কোনোদিন দেখাই হবে না, ও হয়তো মরেই যাবে, আর ওর ক্রাশ হয়তো এটা জানতেও পাবে না। এরপর আমরা দেখি যে একটা ছেলে তো ইনভেস্টিগেট অফিসে যাচ্ছে, আর সে দেখতে অনেক বেশি হ্যান্ডসামও ছিল, সে খুব মুডিও ছিল। এরপর আমরা দেখি সে তো রুমের মধ্যে ঢুকে, আর সেখানে একজন ফাদার থাকে যাকে জিজ্ঞাসাবাদের জন্য ওকে আনা হয়েছে। এরপর আমরা দেখি ও তো সব কিছু ওই লোকটার থেকে জিজ্ঞেস করতে থাকে। ওই লোকটা বলে আমি যা করি কোনোই ভুল নয়, তুমি এটা এই বইটার মধ্যে দেখতে পারো, বাইবেলে সব কিছুই লেখা আছে। এরপর ও তো বলে ঠিক আছে তুমি বাইবেলটা আমার কাছে দাও। এরপর বাইবেলটা ওর থেকে ও নিয়ে নেয়, আর বলতে থাকে দেখো এখানে স্পষ্ট লেখা আছে এই কাজগুলো কতটা অন্যায়ের। কিন্তু লোকটা তো মানতেই রাজি হয় না, বলে সে যা করে সে ঠিকই করে। এরপর আমরা দেখি ও তো জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই, সে তো ড্রাগস খুঁজছিল, আর তখনই সেখানে জিওয়ান চলে আসে, এসে বলে যে আমাদের এই গ্রুপের খাবার খাও। এরপর আমরা দেখি একটা ছেলে আরও একটা কাজ করছিল, আর সেখান থেকে ওদের গ্রুপের সব খাবার বের হচ্ছিল। আসলে এটা তো ওদের অ্যাড হচ্ছিল। এছাড়া ওরা অনেক ফানি ফানি অ্যাডই তৈরি করে যাতে করে ওদের প্রতিষ্ঠানের খাবারগুলো ভালো চলে, যেটা খুব বেশি ফানি ছিল। এরপর আমরা দেখি ওরা সবাই তো মিটিং করতে থাকে, সেখানে তো ওদের গ্রুপের লোকের নাম সিলেক্ট করা হয় যারা কিনা ড্রাগস নেয়। এরপর ওইখানকার অনেকেই বলে যারা ড্রাগস নেয় তাদেরকে বের করে দেওয়ার জন্য। এরপর আমরা জাংকে দেখতে পাই, জাং তো খুব সিরিয়াসভাবে কাজ করছিল। তখন অফিসের সবাই বলছিল দেখো সে তো এটা সমাধান করেই তারপর দম নিবে, সে কাজে খুবই সিরিয়াস। এরপর আমরা চার্লসের ওই লোকটাকে দেখতে পাই, সে একটা ছেলেকে বাঁচানোর জন্য একটা জেলের কাছে যায়, কিন্তু ছেলেটা বের হয়েই তো একটা গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যায়, আর ওদেরকে হাক করতে থাকে। আর এটা তো জিওয়ানের গ্রুপের লোকরা থাকে। চার্চের লোকটা জ্যাংকে সব কথা বলে দেয়। এরপর আমরা ইনহাকে দেখতে পাই, ইনহাদের এইখানে তো মিটিং চলছিল যে কে কিরকম কাজ করছে, আর সবাইকে একটা গ্রুপে ভাগ করা হচ্ছে। সব থেকে লো গ্রুপে ইনহাকে দেওয়া হয়, কেননা ইনহার প্রোডাক্টগুলো এখন খুব একটা ভালো সেল হচ্ছে না। এরপর আমরা দেখতে পাই জিওয়ানের লোকগুলো তো বিভিন্ন ডিশ রেডি করে, আর এগুলো জিওয়ানকে টেস্ট করতে বলে। ওরা এক একজন এক এক রকম প্রেজেন্টেশন দিতে থাকে, যেটা খুব বেশি ফানি ছিল। এরপর আমরা দেখি ও তো এই খাবারগুলো ওইখানে টেস্ট করার জন্য বসে পড়ে। এরপরে আমরা ইনহাকে দেখতে পাই, ও তো ওর ফ্রুটগুলো বিক্রি করার অনেক ট্রাই করছে, কিন্তু কেউই সেরকম নিচ্ছে না, কিন্তু ও তো কাজ করেই যাচ্ছে। এরপর আমরা দেখি ওইখানে তো ক্যামেরাম্যানও থাকে, আর ও সব ছবিগুলো তুলে রাখছিল যে ও কত ভালো কাজ করে। আর এখানে জিওয়ানের লোকরাও থাকে, ওরাও এখানে খাবারগুলো সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। ও তো একটা বাচ্চাকে এটা খাওয়াতে যায়, আর তখনই সেখানে বাচ্চাটার বাবা চলে আসে,
বাচ্চাটার বাবা তো এসে বলে, তোমরা তো গ্যাংয়ের লোক, তোমরা কি এত ভালো রান্না করতে পারবে? তখন ও তো বলে, আসলে আমরা এখন আর গ্যাংয়ে কাজ করি না, আমরা এখন ভালো কাজ করি। ইনহা তো দূর থেকে এগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি জিওয়ান আর ওর সেক্রেটারি ছেলেটা একটা জায়গায় বসে থাকে, কেননা একজনের সাথে ওরা মিটিং করবে, যাতে করে ওদের এই খাবারগুলো ভালো সেল হয়। দূর থেকে একটা মেয়ে তো ওই সেক্রেটারি ছেলেটার দিকে ভালো মতো তাকিয়েই থাকে, আর এরপর কাছে এসে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? আর এরপর নিজের কার্ডটা ওকে দিয়ে দেয়, বলে আমাকে ফোন করো। তখন জীবন তো ওকে জিজ্ঞেস করে, আচ্ছা মেয়েরা তোমাকে এত কেন পছন্দ করে, তোমার মধ্যে এরকম কি আছে? ও তো বলে, আমার এই ফেসটার জন্যই পছন্দ করে। আর তখন সেখানে ওই লোকটা চলে আসে। লোকটা এসে তো ওদের মুখের উপরই না করে দেয়, বলে তোমাদের সাথে আমি কোনো কাজ করব না, তোমরা গ্যাংয়ের লোক, আর এটা কেউ জানতে পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ও তো বলে, আমরা তো এখন এ ধরনের কোনো কাজই করি না, আমরা এখন ভালো কাজ করি। আর এইদিকে এই দুটো লোকের তো মারামারি বেঁধে যায়। গ্যাংয়ের লোক আর ওই বাচ্চাটার বাবার সঙ্গে ওদের ফাইটিং হতে থাকে, আর ওদের এই মারামারি দেখে বাচ্চাগুলো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই জিনিসটা ইনহাতেও খেয়াল করে। তখন ইনহাতেও সবাইকে বলতে থাকে যে এগুলো বাদ দাও, চলো আমরা সবাই একসাথে খাবার খেতে থাকি। কিন্তু এই কথাতেও কাজ হয় না, ওরা আবারও ফাইটিং করতে থাকে। এরপর ইনহাতো ওদের কাছে যায় আর গিয়ে বলে, এসব ফাইটিং বন্ধ করো আর দুজন দুজনের সাথে হ্যান্ডশেক করো। এরপর আমরা দেখি ওরা দুজন তো হ্যান্ডশেক করতে যায়, আর এখানে গিয়ে ওরা দুজন ফাইট করে ফেলে। আর এরপর ও তো আর কিছুই বলে না। এরপর আমরা জীবনকে দেখতে পাই, ওই লোকটা তো ওদের না করে দেয়, আর ওরা কিছুতেই লোকটাকে আর মানাতে পারে না। তখন বলে, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় তাই করুন। এরপর লোকটা তো ওখান থেকে চলে যায়, আর ওরা দুজনও বাইরে বের হয়ে আসে। ওরাও তো এই জায়গাতেই আসছিল। এরপর আমরা দেখি গ্যাংয়ের এই ছেলেগুলো সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, কেননা ওদের বস জানতে পারলে ওদের একেবারে খবর আছে। এখানে জিওয়ান চলে আসে, এসে বলে, তোমরা এই কি কাজ করেছো? তোমরা তো এখনো গ্যাংস্টার লোকদের মতোই কাজ করো, একটু ভালো হওয়ার চেষ্টা করো। এরপর আমরা দেখি ও তো এখান থেকে চলে আসে, আর ইনহা এখানে বাচ্চাদের সাথে অনেক মজা করতে থাকে। ও তো লাইভ পিৎজা বানানো দেখাচ্ছিল, আর ও তো এই চারিদিকে ভালো মতো ঘুরে ঘুরে দেখছিল। ওর চোখ তো তখন ইনহার দিকে পড়ে, আর ইনহাকে তখন অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আর খুবই ইনোসেন্ট লাগছিল। জীবন্তভাবে এই মেয়েটাকে অনেক পরিচিত লাগছে। তখন ওর তো মনে পড়ে যায় যে এটা তো ইনহা। ও তো একভাবে ইনহার দিকে তাকিয়েই থাকে, আর ইনহাকে খুব ভালো লাগছিল দেখতে। এরপর আমরা দেখি ওর হার্টবিট তো বেড়ে যায়, আর ওর মনে একেবারে লাড্ডু ফুটতে থাকে। জিওয়ান তো ভাবতে থাকে যে ওর সাথে এমনটা কেন হচ্ছে। ওর হার্টবিট অনেক বেড়ে যায়, আর ও এটা বুঝতে পারে যে ওর ভিতরে কিছু একটা ফিলিংস কাজ করছে ইনহার জন্য। ও একভাবে ইনহার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েই থাকে। ইনহাকে তো অনেক বেশি ইনোসেন্ট লাগছিল, ও ওইখানে অনেক বেশি মজা করছিল। এরপর আমরা দেখি যে ক্যামেরাম্যানের মুখের সাথে তো অনেকগুলো আটা লেগে যায়, আর এটা দেখে ইনহা আরও হাসতে থাকে। আর এটা দেখে এদিকে জীবনের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা ইনহাকে দেখি, ইনহা তো ওয়াশরুমে যেতে চায়, কিন্তু ওখানে অনেক লাইন থাকায় ও তো ভেতরের দিকে যায়। আর গ্যাংয়ের লোকজনও ভেতরের দিকেই যাচ্ছিল, কেননা ওদের বস ভেতরেই আছে। এরপর আমরা জীবনকে দেখতে পাই, জীবন তো ওয়াশরুমে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ওর হার্টবিট কেন বেড়ে গেল। ইনহাকে দেখে তো এমন হওয়ার কথা না। ও তাড়াতাড়ি ওর সানগ্লাসটা পরে নেয়। এরপর আমরা ইনহাকে দেখি, ইনহা যখন সিঁড়িতে উঠছিল ও তো খেয়াল করে নিচে অনেক বেশি ময়লা জমে আছে। এই জন্য ও তো এখানে ক্লিন করতে শুরু হয়ে যায়, আর ওইখান দিয়ে জিওয়ানও চলে আসে। জিওয়ান যখন আসছিল ও তো বুঝতে পারে না যে এটা ইনহা, আর ইনহাও তো খেয়াল করে না। আর তখনই ইনহার হাতের ওই লাঠিটা তো ওর পেটে গিয়ে লাগে, আর ও তো একেবারে বসে পড়ে। এরপর ও যখন দেখতে পায় এটা তো ইনহা। ইনহাকে দেখে ও তো অবাক হয়ে যায়, আর নিজের মুখটাকে বারবার লুকানোর চেষ্টা করে। গ্যাংয়ের সবাই এটা দেখতেই পাচ্ছিল। এরপর আমরা দেখি ওর চশমাটা তো খুলে পড়ে যায়, আর ও তো নিচের দিকেই পড়ে যাচ্ছিল। ইনহা তাড়াতাড়ি ওর হাতটা ধরে ফেলে, আর এরপর ওকে দেখে তো বুঝতে পারে যে এটা তো জিওয়ান। আর জিওয়ান তো ওকে বলেছে 50 মিটার দূরে থাকার জন্য। ও তখনই ওর হাতটা ছেড়ে দেয়, আর ও তো তখনই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। এরপর ও তো নিচে পড়ে একেবারে অজ্ঞান হয়ে যায়। আর গ্যাংয়ের সবাই তাড়াতাড়ি ওর বসের কাছে যায়, গিয়ে দেখতে পায় ওদের বস তো একেবারে বেহুশ হয়ে আছে। আর ইনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
লাইক করুন, কমেন্টস করুন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।